দুইটা অপকর্ম যারা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে অচিরেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নাম পর্যন্ত যে গর্তকে ভয় পায়, কম কথা না। জাহান্নাম কি ছোট? ছোট? এই যে আকাশের সূর্য দেখা যায়, এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষের মধ্যে জাহান্নামের মধ্যে সূর্য হেরে যাবে। বাচ্চার মুখে যেমন চকলেট দিলে পরে কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি আকাশের সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিখোঁজ হয়ে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা অপকর্ম আমাদের এখানে ডাইরেক্ট আয়াতে এসেছে, দুইটা অপকর্ম আমরা বাদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করবে, সালাতকে যারা নষ্ট করে ফেলবে, সালাতকে যারা বাদ দিয়ে ফেলবে এবং নফসের যারা দাসত্ব করবে, ওই সমস্ত বান্দাগুলোকে মহান রব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এক নম্বর অপকর্ম হলো নামাজ যারা ছেড়ে দেবে, নামাজকে যারা নষ্ট করবে। এই জাতির মধ্যে সবচাইতে বড় অপকর্ম এখন কি বলেন? নামাজ নাই। নামাজের জন্য কোনো মেহনতও নাই। যে নেতা নামাজের কথা বলে না, সে কিসের নেতা? আস্তে কন কেন? আস্তে কন কেন? যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে নেতা আমাকে নামাজের কথা বলবে না, যে নেতা আমাকে বিপদে ফেলবে কিয়ামতের দিন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কথা বোঝেন নাই? তাহলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমি জাহান্নাম যেন না যাই সেই লাইন আমাকে চলতে হবে। তাহলে নামাজকে সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ?